শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমরাও ভালো আছি। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এই যে সন্ধেবেলায় আমার যে ইলেকট্রিকের কাজ সেটা মোটামুটি কমপ্লিট হতে চলেছে, সেটাই দেখাতে এসেছি। কাজ শেষ হয়েও কিন্তু কাজ শেষ হবার নাম নিচ্ছে না। টুকটাক করে কিছু না কিছু কাজ বাকি থেকেই যাচ্ছে। আজকে যেমন ইলেকট্রিকের কাজও সম্পূর্ণ হয়নি, প্লাস ওদিকে রঙও অল্প একটু বাকি আছে। ঘরে ঘরে লাইটের কাজ হয়ে গেছে। সুইচগুলো দাও। এবার ওই ঘরটায় চলো। আমি তো ক্যামেরা করে করে আমার বাড়ির যে বিভিন্ন রকম কাজকর্ম আপনাদের মধ্যে শেয়ার করছি, এখন কিন্তু ঘরগুলোতে লাইটের যে সুইচগুলো অন করে দেখাচ্ছে আমার কর্তামশাই। তো আপনাদের যদি ভালো লাগে বা কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ইলেকট্রিকের কাজগুলো। ঘরগুলোর অবস্থা কিন্তু এখনও খারাপ হয়ে আছে, যদিও বা কমপ্লিটের দিকে দেখতেই পাচ্ছেন কত ইলেকট্রিকের জিনিসপত্র নিচে পড়ে আছে। রঙের কৌটো এটা সেটা, মোট কথা এখনও গুছিয়ে উঠতে আমার বেশ কয়েকদিন সময় লাগবে। তো আর হ্যাঁ, আরেকটা কথা বলি, বাথরুমের কাজটা কিন্তু এখনও হয়নি। বাথরুমের কাজটা পুরোপুরি এখনও বাকি আছে, যেটা কমপ্লিট করতে হবে। এগুলো এদিকে হয়ে যাক, তারপরে ওটাই হাত দেবো। একটা এই লাইটটা জ্বললে গোটা আলো দেবে। গোলু গোলু, এসো 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 এসো, ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই। একবার নোংরা হয়ে আছে ঘর। গোলু, নতুন লাইট, আমাদের নতুন লাইট দেখো। তোমাকে ভালো লাগছে না নতুন লাইটে? আপনাদের তো বলেইছিলাম যে ছেলের ঘরটা অনেক অনেক দিন আগে এটা কমপ্লিট করা ছিল, কিন্তু তবুও এই নতুন ঘরগুলোর সঙ্গে কিন্তু ছেলের ঘরটাকেও নতুন লুক দেওয়ার চেষ্টা করেছি। এমনকি সুইচ বোর্ডগুলোকেও চেঞ্জ করে দিয়েছি একদম, মানে এটাকেও নতুনের সঙ্গে নতুন করে তুলেছি। এই দরজাটা, কাঠের দরজাটা রং করাতে হবে, একদিন বলে দাও। কাঠের দরজা, রান্নাঘরের দরজা, এটা রং করে দেবে। গোলু, আজকের ব্লগ আপনাদের কেমন লাগছে সেটা তো আমি জানিই না। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্ধেবেলায় আপনাদের বাড়ির কাজকর্ম সব কিছু তো দেখিয়ে দিলাম যে কত দূর কী হয়েছে না হয়েছে। তারপরে মিস্ত্রিকে বিদায় দিয়ে আমি কিন্তু বেরিয়ে এসেছি। এই যে নিউ বুক হাউসে চলে এসেছি। এখন আমি আছি, মেয়ে জুবিন। বই কিনতে এসেছি। মেয়ের ক্লাস 8 থেকে 9 এবার। তো রেজাল্ট ভালো করেছে, মানে আমি যেটা আশা করেছিলাম তার থেকেও ভালো করেছে বলবো। তার কারণ হচ্ছে, আপনারা জানেন গত 3-4 মাস থেকে আমার মেয়েটা কিন্তু প্রচণ্ড অসুস্থ, বা অনেকটাই ওকে কিন্তু ভুগতে হয়েছে। তো সেখান থেকে তো যাই হোক, এখন ট্রিটমেন্টের মধ্যে আমার মেয়ে এমনি ভালো আছে মোটামুটি। আর তার সঙ্গে সঙ্গে ওই সবের মধ্যে দিয়েও যেটুকু রেজাল্ট করেছে সেটাই আমার জন্য যথেষ্ট। তো চলুন, এরপরে আগামী দিন যেন আরও ভালো হয়, তার জন্যই আমার মেয়ে এখন থেকেই শুরু করেছে উঠে পড়ে যে মা এখনই বই কিনে দিতে হবে। যেই কথা সেই কাজ, চলে এসেছি। তবে পুরনো রিকোয়েস্টটা আবারও সেরে নিই যে আজকের ভিডিও দেখে যদি কিছু ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেট করে। আর আপনারা যারা আমার নতুন বন্ধুরা আছেন, আপনারা যদি চান যে আমি ইউটিউব জার্নিতে একটু এগিয়ে যাই, তাহলে আপনারা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন না অবশ্যই করবেন।
তো কেনাকাটার পর এই যে আমি কিন্তু আজকে আর ভিডিওটা কন্টিনিউ করব না, তার জন্য এক ঝলকে আপনাদের সামনে আসলাম। আর ভাববেন না যে বারবার ইলেকট্রিকের কাজ হয়ে গেছে, বাড়ির কাজ মোটামুটি কমপ্লিট বলে আমি বারবার উপরে এসে ছাদের উপর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। জাস্ট আপনাদেরকে টাটা বাই বাই করব এই মুহূর্তে, তার জন্যই আমি আসলাম। তো চলুন বন্ধুরা, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছে। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এখানেই টাটা বাই বাই।